বন্ধুরা ওয়েলকাম টু মাই ডাব্লিউ ডিফেন্স জব। বন্ধুরা দেখো, তোমাদের বছরের শুরুতে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, চাকরি হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশনের মাধ্যমে। নোটিফিকেশন কী কী বলা হয়েছে সব জানাবো আজকের এই ভিডিওতে। তোমাদের বয়সসীমা কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এবং দেখো বেতন কথা কত থাকবে, কতগুলি ভ্যাকান্সি আছে, তারপর তোমাদের আবেদন করার তারিখ কবে আছে, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছ বর্ডার রোড অর্গানাইজেশনের অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। তাহলে দেখো তোমাদের কী কী বলা হয়েছে নোটিফিকেশনে সব জানাবো আজকের ভিডিওতে। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, বর্ডার রোড উইং, বর্ডার রোড অর্গানাইজেশন, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স। তোমার 4টি পোস্টে নিয়োগটি প্রকাশ হয়ে যায়। তো ওখানে তোমাদের প্রথমে থাকছে MSW কুক। MSW কুকে দেখো তোমাদের কারেন্ট এবং ব্যাকলগ মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি থাকছে 153টি। তারপর দেখো MSW মিশন, এখানে কারেন্ট এবং ব্যাকলগ মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি থাকছে দেখো 172টি। তারপর দেখো তোমাদের হচ্ছে MSW ব্ল্যাক স্মিথ, তোমাদের ব্যাকলগ এবং কারেন্ট মিলিয়ে ভ্যাকান্সি থাকছে দেখো 75টি। তারপর দেখো MSW মেস ওয়েটার, দেখো ব্যাকলগ এবং কারেন্ট মিলিয়ে থাকছে তোমাদের 11টি। তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে দেখো 411টি। এবং দেখো ইউআরদের জন্য থাকছে 205টি, ওবিসির জন্য দেখো থাকছে 96টি, এসসিদের জন্য থাকছে 62টি, এসটিদের জন্য থাকছে 29টি, EWSের জন্য থাকছে দেখো 19টি। তা দেখো PWBDর জন্য ভ্যাকান্সি থাকছে দেখো MSW কুকে দেখো 10টি ভ্যাকান্সি আছে, এবং MSW ব্ল্যাক স্মিথে দেখো তোমার থাকছে 6টা প্লাস 7টা ভ্যাকান্সি। তারপর দেখো এটা হচ্ছে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদেরকে এই ফর্মটি ভালো করে দেখে ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে GREF সেন্টার পুনেতে তোমাকে ফর্মটি সেন্ড করতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। তোমরা যদি সিলেক্ট হও তাহলে তোমাদেরকে এই অ্যাডমিট কার্ডটা সেন্ড করানো হবে। এবং তোমরা যদি সিলেক্ট হও তাহলে দেখো তোমাদের ফিজিক্যাল টেস্ট, ট্রেড টেস্ট এবং দেখো রিটেন টেস্ট কিন্তু দেখো GREF সেন্টার পুনেতে কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল, মেডিকেল এবং দেখো ট্রেড টেস্ট করানো হবে। বয়সসীমা কত লেখা দেখো, আর তোমাদের বয়সসীমা দেখো সব পোস্টের ক্ষেত্রে কিন্তু একই বয়সসীমা বলা হয়েছে। দেখো তোমরা যদি 18 থেকে 25 বছর হয়ে থাকো তাহলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং যারা সরকারি কাজে কর্মরত তাদের ক্ষেত্রে আলাদাভাবে ছাড় দেওয়া হয়েছে। এবং যারা SC ST আছো তারা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং যারা OBC আছো তারা কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে। তোমাদের ফর্মটি জমা দেওয়ার ডেট দেখো, তোমাদের ফর্ম জমা দেওয়ার ডেট হচ্ছে 45 দিন। যবে থেকে তোমাদের এমপ্লয়মেন্ট নিউজের মাধ্যমে নোটিফিকেশনটি এসছে সেদিন থেকে নিয়ে তোমাদের 45 দিনের মধ্যে তোমাদেরকে ফর্মটি জমা করতে হবে। দেখো এক্সাম ফি কাদের লাগবে দেখো, যারা জেনারেল ক্যান্ডিডেট এবং EWS ক্যান্ডিডেট আছো, এবং যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের ক্ষেত্রে 50 টাকা, এবং OBCদের ক্ষেত্রে দেখো 50 টাকা, এবং যারা SC ST আছে তাদের ক্ষেত্রে কোনো ফি লাগছে না, এবং যারা পার্সোনাল বেঞ্চ মার্ক আছে তাদের ক্ষেত্রে কোনো দেখো ফি লাগছে না। বন্ধু দেখো তোমাদের কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে দেখো। তোমাদের প্রথমে আছে MSW কুক। MSW কুকে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, এবং 2 নম্বর বলা আছে দেখো তোমাদের একটা টেস্ট কিন্তু করানো হবে। তারপর দেখো তোমাদের ফিজিক্যাল টেস্ট করানো হবে, ফিজিক্যাল টেস্ট পাস করলে তোমাদের মেডিকেল টেস্ট করানো হবে। তারপর দেখো 2 নম্বর আছে, দেখো 2 নম্বর আছে MSW মেনশন। তো তোমাদের প্রথমে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, এবং দেখো তোমাদের বিল্ডিং কন্ট্রাকশনে বা ট্রেনিং ইনস্টিটিউট থেকে তোমাদের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, অথবা তোমাদেরকে লেভেল 2 মেনশন লেভেল 2 এর সার্টিফিকেট থাকতে হবে। তারপর তোমাদের একটা টেট টেস্ট করানো হবে, টেট টেস্ট পাস করলে দেখো তোমাদের ফিজিক্যাল টেস্ট করানো হবে, ফিজিক্যাল টেস্ট পাস করলে তারপর তোমাদের মেডিকেল এক্সাম হবে। 3 নম্বর পোস্ট দেখো MSW ব্ল্যাক স্মিথ। দেখো তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে তোমাদের যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট থেকে দেখো তোমাদের ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে ব্ল্যাক স্মিথে, অথবা তোমাদেরকে ব্ল্যাক স্মিথ দেখো ক্লাস 2 কোর্সেস করা থাকতে হবে। তারপর দেখো তোমাদের টেট টেস্ট হবে, টেট টেস্ট পাস করলে দেখো তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট পাস করলে দেখো তোমাদের মেডিকেল এক্সাম হবে। তারপর দেখো 4 নম্বর দেখো MSW ম্যাথস ওয়েটার। তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে, তারপর দেখো তোমাদের প্রফেশনালিটি টেট টেস্ট হবে, তারপর দেখো তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, তারপর তোমাদের মেডিকেল এক্সাম হবে। তো সিলেবাস অফ রিটার্ন এক্সাম দেখো, তোমরা যে পোস্ট আবেদন করছো সেটা সিলেবাস কী আছে সেটা দেখে নাও ভালো করে। তো দেখো ফিজিক্যাল টেস্ট দেখো তোমাদের এখানে রানিং থাকবে দেখো 1600 মিটারের, এবং টাইমিং থাকবে দেখো 10 মিনিট। দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তুমি যদি ওয়েস্টার্ন হিমালয়ান রিজনে হয়ে থাকো তো দেখো তোমাদের হাইট লাগবে 158 সেন্টিমিটার, এবং দেখো চেস্ট না ফুলিয়ে লাগবে 75 সেন্টিমিটার, এবং ফুলিয়ে লাগবে 5 সেন্টিমিটার, এবং ওয়েট দেখো তোমাদের 47.5 কেজি। ওয়েস্ট বেঙ্গল কোন রিজনে পড়ছে দেখো, দেখো ইস্টার্ন প্ল্যানিং রিজনে পড়ছে দেখো, দেখো কোন কোন স্টেট আছে দেখো, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড আছে দেখো। তো এখানে হাইট লাগছে দেখো 157 সেন্টিমিটার, এবং চেস্ট লাগছে না ফুলে 75 সেন্টিমিটার, এবং 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে, এবং ওয়েট লাগছে দেখো 50 কেজি। তুমি যদি অন্য রাজ্য থেকে করো সেটা কোন রিজনে পড়ছে সেটা দেখে নেও ভালো করে। তোমরা ফর্মটি BROর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিও, এবং ভালো করে ফিল আপ করে অফলাইনের মাধ্যমে সেন্ড করে দিও।